উৎসবের মরশুম শেষ হয়েও হয় না শেষ, একেবারে ছোট গল্পের মতো। তার কারণ হয়তো বিজয়া দশমী চলে গেছে, এখন যে প্রতিবেদন দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একাদশীর দিন এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি একটা বিশেষ জায়গা থেকে, শহর কলকাতা, বালিগঞ্জ যামিনী রায় সরণির এই জায়গার এই পুজো দীর্ঘ ৭৫ বছরের পুজো। বালক সংঘ আদি যে ক্লাব, সেই ক্লাব তারা দীর্ঘ ৭৫ বছর ধরে এই পুজো করে আসছে। আজ কিন্তু বিশেষ আয়োজন আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। সবার আগে মাতৃ প্রতিমা আমি দর্শন করাবো এই কারণে, তার কারণটা হচ্ছে যে মাতৃ প্রতিমা ইতিমধ্যেই কিন্তু মাকে সিঁদুর দান পর্ব চলছে, আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জন পর্ব চলবে। এর আগেও আমরা এই বালক সংঘ আদি ক্লাবে আমরা এসেছিলাম এবং এসে আপনাদেরকে আমরা এইবারের যে এনাদের যে চিন্তা ভাবনাকে আমরা কুর্নিশ জানিয়েছিলাম এবং কুর্নিশ জানিয়ে আমরা আমাদের দিশাশক্তি নিউজ শারদ সম্মানে তাদেরকে আমরা সম্মানিত করেছিলাম। যখন আমরা এই পুজোয় আসি তখন কিন্তু চিত্রশিল্পী যামিনী রায়, আমি জানি যিনি বাংলাকে দেশ এবং গোটা দেশকে বিদেশের দরবারে তিনি সমাদৃত করেছিলেন, একেবারে এই পুজো মণ্ডপ থেকে ঢিলছোড়া দূরত্বে তার কিন্তু বাসভবন, এখনো কিন্তু সেই বাসভবন রয়েছে এবং যেখানে কিন্তু গেলে পরতে পরতে ইতিহাস আজও কিন্তু আমাদের স্পর্শ করে। উৎসব বারবার ইতিহাসকে ফিরিয়ে দেয়, এটাই কালের নিয়ম। যামিনী রায়, চিত্রশিল্পী যামিনী রায়কে এইবারের এই পুজো মণ্ডপ তারা কিন্তু ৭৫ বছরে তারা তাকেই উৎসর্গ করেছে। গোটা পুজো মণ্ডপ তার আদলে সেজে উঠেছিল, মাতৃ প্রতিমা একচালা। এবং আমার সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বাঁ দিকে রয়েছেন পুজো কমিটির সদস্যরা, আর ডান দিকে রয়েছেন আমাদের যারা এইবারের শারদ সম্মানের যারা বিশিষ্ট অতিথিরা তারা রয়েছেন, আর ডেফিনেটলি আপনারা রয়েছেন। আমি একে একে পরিচয় করাবো। এই দিক থেকে রয়েছেন পুজো কমিটির সব সদস্যরা রয়েছেন এবং আমার ডান দিক থেকে রয়েছেন আমাদের সমস্ত সদস্যরা, এবং তার মধ্যে দিদি এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। কিন্তু সবার আগে আমি যখন যামিনী রায়ের কথা বলছি, চিত্রশিল্পী যামিনী রায়, যিনি দীর্ঘদিন এই বাংলাকে তার রং তুলির টানে তিনি কিন্তু গোটা বিশ্বের দরবারে সমাদৃত করেছিলেন এবং তিনি কিন্তু কোনো পুরস্কার নিতে বিদেশে যেতেন না। তিনি মনে করতেন আমি যদি সম্মানিত হওয়ার থাকে তাহলে আমাকে এখানে এসে সম্মানিত করতে হবে, এটাই ছিল তার ধর্ম। আমি আরও অনেক কথা যামিনী রায়ের সম্পর্কে জানবো। যামিনী রায়ের পরবর্তী উত্তরাধিকারী যিনি আছেন শিবব্রত রায়, যামিনী রায়ের নাতি, আমি আগে তার কাছেই তার কথা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করব। প্রথমেই শুভ বিজয়া। শুভ বিজয়া। এই এলাকারই বাসিন্দা আমি ৭৩ বছর অবধি ছিলাম, 2 বছর হলো এখান থেকে চলে গেছে অন্য জায়গায়, কারণ আমাদের বাড়িটা একটা গ্যালারি কিনে নিয়েছে তারা, এখানে যামিনী রায় মিউজিয়াম এবং গ্যালারি করবে বলে। এখনো কাজ শুরু করতে পারিনি, তবে খুব শীঘ্রই আশা করি শুরু করবে। বালক সংঘ ক্লাব দীর্ঘ এত দিনের ক্লাব, এবারে ৭৫ বছর তারা উদযাপন করছে। চিত্রশিল্পী যামিনী রায়কে তারা উৎসর্গ করেছে। আপনি তো আপনার দাদুকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং যখন তিনি চলে যান আপনার বয়স ছিল 20 থেকে 22 বছর, 22-23 বছর। আজকের এই সময়টায় কি অনুভূতি? অনুভূতি তো রোজই হয়, বিশেষ করে এরকম একটা জায়গা ছেড়ে চলে যাওয়ার পর সব সময় প্রতিটা মুহূর্তেই মনে হয় এই পাড়ার কথা, ওই বাড়ির কথা। প্রায় আমরা শুনি, ইতিহাসে প্রায় শুনি যে তিনি যে আঁকতেন, তিনি যেভাবে আঁকতেন, তিনি কালীঘাটের যে পটশিল্পের যে কায়দাটা তিনি করেছিলেন, তিনি নিজেকে পটশিল্পী বলতে খুব গর্ববোধ করেন। না, এটা ঠিক কথা নয় যে উনি করেছিলেন। কালীঘাটের পট অনেক দিন থেকেই প্রচলিত, উনি সেটাকে ইম্প্রোভাইজ করেছেন। আচ্ছা, আজকের যে এতগুলো এইভাবে মণ্ডপ সেজে উঠেছে সেই সম্পর্কে আপনার অনুভূতি? এরা যখন শুনলাম যে ওরা আমার কাছে এসেছিল বাড়িতে, এসে বললো যে আমরা এবার যামিনী রায়েরকে আমাদের পুজোটা উৎসর্গ করব। তা আপনি যদি 5-6টা ছবি ওনার একটু দেন, আমরা গ্যালারিতে টাঙিয়ে রাখবো, আমরা প্যান্ডেলে টাঙিয়ে রাখবো, আপনি যদি দেন আমাদের খুব ভালো লাগবে।
আমি বললাম 5-6টা ছবি দিয়ে তো যামিনী রায়ের কি বোঝা যাবে না, আমি অনেক ছবি আপনাদের দেবো, আপনারা যদি ঠিকভাবে করেন তা আমি বললাম যে তাহলে এক কাজ করুন, ওর একটা এক্সিবিশন মতন করুন, গ্যালারি, ওনার ঠিক বাড়িতে যেরকম ছিল স্টুডিওটা সেই রকমভাবে একটা, সেই আদলে একটা যদি করেন তাহলে ভালোই হয়। ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে আমার কথায়, এবং সেই আঁকা ছবি এখানে জায়গা পেয়েছে এবং আমি প্রায় 80-85টা ছবি দিয়েছি। আচ্ছা, শিবব্রত বাবু যে কথা বলছেন, যামিনী রায়ের নিজের আঁকা ছবি এই পুরো মণ্ডপে কিন্তু জায়গা পেয়েছে, 80 থেকে 85টা ছবি তিনি কিন্তু দিয়েছেন এই মণ্ডপে একেবারে। হ্যাঁ, এগুলো প্রিন্ট করা, কিন্তু হ্যাঁ সেটাই বলছি, ওনার আঁকা ছবি, এটা বলতে একটুখানি ভুল হয়ে যাচ্ছে, প্রিন্ট করা হয়েছে ওনার অরিজিনাল ছবি থেকে প্রিন্ট করা হয়েছে, ঠিক, সেটাও 80-85টা। তারই কারুকার্য আছে এখানে। হ্যাঁ ঠিক, তাহলে আমরা কথা বলছিলাম শিবব্রত বাবুর সাথে। আসুন এবার পুজো কমিটির যিনি রণজিৎ দে, যিনি সভাপতি আছেন, আমি তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করব এইবারের পুজোর চিন্তা ভাবনা কেন তারা যামিনী রায়কে বেছে নিয়েছেন। আমি রণজিৎ বাবুর কাছে আসবো। এইবারের পুজোয় আপনাদের এই চিন্তা ভাবনা যামিনী রায়কে বেছে নেওয়ার কারণ, 75 বছর কেন? মানে আমরা তো বললাম, আমরা তো কোনোবার কোনো থিমের কিছু কথা ভাবি না, কারণ আমাদের একটা খুব ছোটোখাটোই পুজো বলতে পারেন। তো এবারে যখন ভাবনাটা হলো যে কিছু একটা করতে হবে, তো সঙ্গে সঙ্গেই স্পন্টেনিয়াসলি এই আইডিয়াটা এলো। এখন কে দিয়েছিল কি অতটা মনে নেই, কিন্তু সবাই একদম লাফিয়ে উঠলো যে হ্যাঁ এটা একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট, কারণ যেহেতু উনি আমাদের পাড়ার বাসিন্দা এবং ভিজুয়ালি ওনার ছবি সোমবার একটা বোঝাই যাচ্ছিল যে যদি ভালো করে করা যায় তাহলে জিনিসটা খুব সুন্দর দেখাবে। তো থিম তো একটা করলেই হলো না, মানে মানুষকে তো আকর্ষণ করতে হবে। তো সেইটা শিবব্রতদা খুব ভালোভাবে চয়েস করেছেন ছবিগুলো, এবং সেগুলো সমস্ত কম্পিউটারে প্ল্যান করে প্রিন্ট করে তারপরে টাঙানো হয়েছে, কোথায় কোনটা টাঙানো হবে ইত্যাদি সমস্ত। কিন্তু যেটা বললাম যে আমাদের ডেকোরেটর থেকে আরম্ভ করে প্রতিমা শিল্পী থেকে আরম্ভ করে প্রত্যেকে এত ভালো মানে সঙ্গত করেছেন ওনার প্ল্যানের সঙ্গে, জিনিসটা খুব অত্যন্ত সুন্দর দেখতে হয়েছে এবং অনেক প্রচুর অনেক মানে পুরস্কার আমরা পেলাম, আপনারাও দিয়েছেন, আমরা গর্বিত কৃতজ্ঞ। এবং মানুষের আসা যাওয়া দেখে বোঝা যাচ্ছে লোকে ইন্টারেস্টেড, কথা ছড়িয়েছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, তো আমরা খুব ভালো লাগছে। খুব বেশ, রণজিৎ বাবু যে কথা বললেন যে একদমই তাই, যে এইবারের যে পুজোর চিন্তা ভাবনা স্বাভাবিকভাবেই দর্শকদের মন ছুঁয়ে গেছে। আমি আমাদের যারা অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আমি একটুখানি দু এক কথা বলবো, কিন্তু তার আগে আমি মায়া সিদ্ধান্ত দীর্ঘদিন তিনি এই অঞ্চলের বাসিন্দা এবং তিনি মালিনী পত্রিকার সম্পাদকও বটে। আমি মায়াদির কাছে আসবো। প্রথমে শুভ বিজয়া সকলকে। আমি এই যে যামিনী রায় প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু আমি একটি পত্রিকা সম্পাদনা করি, সেজন্য বড় শিল্পীদের সম্পর্কে একটা আগ্রহ আমার থাকেই দুটো কারণে। একটা হচ্ছে যে পত্রিকার প্রচ্ছদ, একটি পত্রিকা, সেই পত্রিকার প্রচ্ছদ কী হবে সেটা প্রত্যেকটি মাসে নির্বাচন করতে হয়। সেই জন্য যেহেতু শারদ সংখ্যা, সেজন্য যখনই ভেবেছি যে যামিনী রায়ের ছবি নিয়ে প্রচ্ছদ করব কিনা, তখনই আমার মনে হয়েছে যে অনুমতি দরকার, কারণ তিনি পৃথিবীতে নেই। আমি যখন পত্রিকা শুরু করেছিলাম তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো যামিনী রায় প্রসঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যামিনী রায়কে বাই নেম চিনি আমার ছাত্র অবস্থা থেকে। এবার প্রচ্ছদ করার কথা বললাম, তার অনুমতি পাওয়ার একটা ব্যাপার থাকে। আমি অনুমতি কার কাছ থেকে নিতে হবে সেটা বুঝতে পারিনি যখন শুরু করেছিলাম। আর এই প্রসঙ্গে এটা একটু আড্ডার ছলে বলি, আমি থাকতাম গড়িয়াহাটের ডোভার লেন বলে একটি অঞ্চলে, গভর্নমেন্ট কোয়ার্টার্সে। যখন আমাদের পরিকল্পনা হয় আমার স্বামীর সাথে যে আমাদের একটি ছোট্ট ফ্ল্যাট করা হবে, তখন যামিনী রায় সরণি শুনেই আমি বলেছিলাম যামিনী রায় সরণিতে আমাদের ফ্ল্যাট হবে।
তাহলে আমার আর দেখতে যাওয়ার দরকার নেই। ছোট একটি ফ্ল্যাটেই আমি থাকি এখানে, কিন্তু যামিনী রায় সরণি এবং যামিনী রায়ের বাড়ির উল্টো দিকে সেই ফ্ল্যাট, এটা যে আমার কাছে কি একটা বিরাট পাওনা। গৌরবের, আনন্দের এবং অহংকারেরও। ঠিক কথা। আর ঠিক। এই প্রসঙ্গে বলি যে বন্ধু বান্ধবদের কাছে বলতে খুব আহ্লাদ হয়েছে যে আমি না যামিনী রায় সরণিতে থাকি। এটাই বড় কথা। এটাই বড় কথা। ঠিক কথা। যে কথা মায়াদি বলছেন যে ওই যে বললাম যে উৎসব ইতিহাসকে বারবার ফিরিয়ে দেয়, মায়াদি বলছেন যে আমি যামিনী রায় সরণিতে থাকি, এটাই কিন্তু খুব গর্বের বিষয়। এবং এটা বলতে এই অঞ্চলের বাসিন্দারা, আমরা কলকাতার মানুষরা ডেফিনেটলি আমরা গর্ব বোধ করি। তার কারণ, এবং তাই জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে একাদশীর দিন তুলে ধরছি। আমি জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, দীর্ঘদিন ধরে তো পুজোর সাথে একেবারে জড়িয়ে আছো, হ্যাঁ, মানে সকাল থেকে রাত একদম ছোটাছুটি করছো। আজকের যখন এতগুলো অ্যাচিভমেন্ট সংগ্রহ করছো, সবাই ভালো বলছে, তখন সেই অনুভূতিটা কেমন? এটা একটা অদ্ভুত ধরনের অনুভূতি। আমি এই পুজোতে, আমি এই পাড়াতে এসেছি 2005-এ। আমি অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের বাসিন্দা, চাকরি সূত্রে কলকাতায় থাকি। আর তার আগে আমি নর্থ কলকাতায় থাকতাম। 2005-এ আমি এই পাড়াতে এসেছি। এই পাড়াতে আসার পরে আমার বাড়ির ঠিক উল্টো দিকে একজন স্টেশনারি দোকান চালাতেন, অজিতদা বেসিক্যালি আমাকে এই পুজোতে করেন। প্রত্যেক বছরই পুজোর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকি। আর ব্রাহ্মণ মানুষ, খেতে ভালোবাসি, ন্যাচারালি ভোগেতেই আমার বেসিক কন্ট্রিবিউশন থাকে। প্রত্যেকবার ভোগটা যাতে ভালো মতো হয়, সেটা আবার ঘুরে আমার বাড়িতে আসবে, ভালো একটা ভোগ খেতে পারবো। প্রত্যেকবার এই কন্ট্রিবিউশনটুকু থাকে। লাস্ট ইয়ার খেতে এবং খাওয়াতে দুটোই ভালোবাসি, খেতে ভালোবাসি বলেই খাওয়াতে ভালোবাসি। এবছরও তার থেকেও বাড়তি আরো অনেক কিছু দায়িত্ব আমার ঘরে দেবাবু এবং আদার্স যারা বসে আছেন সবাই মিলে চাপিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কালেকশন করা, প্যান্ডেল ডেকোরেটরের সঙ্গে কোঅর্ডিনেশন, ইলেকট্রিসিটি। মায়া আজকে ভাসানের যে ট্রেলারটা আসবে ওইটাও আমি জোগাড় করেছি। ডেফিনেটলি ক্লাব পে করেছে, বাট জোগাড় আমি করে দিয়েছি। তো এই এতটা মানে ইনভলভ হতে পেরে, এবং আপনি বলতে পারেন আমার আজকে আই এম রানিং 54 বছর বয়সে আমার প্যারেন্টস যারা ছিলেন তারা কোনো রকম মানে পাড়াতে সরস্বতী পুজো, আমার বাড়িতে সব পুজো হতো, আমি বাইরে কোনোদিনও পুজো করতে যাইনি বা পুজোতে ইনভলভ হইনি। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার, বা তার আগে এই পাড়াতে আমি এইভাবে কোনো মানে সার্বজনীন পুজোর সঙ্গে ইনভলভ হলাম। বেশ, জয়ন্তদার কথা আমরা শুনলাম। হ্যাঁ, এবারের খাওয়াটা স্পেশালি বেশি ভালো হয়েছে। আচ্ছা, যেহেতু জয়ন্তদা দায়িত্ব নিয়েছে, আমার একটা অনুরোধ আছে। বেশ, আমি আসবো। আমি তার আগে শিল্পীর সাথে কথা বলবো। প্রদীপদা, এইবারের পুজোর প্রথম দায়িত্ব পাওয়া আপনার। কলকাতা শহরে বিভিন্ন পুজো মণ্ডপের আপনি দায়িত্ব পালন করেছেন। যখন এই পুজো কমিটির লোকেরা আপনার কাছে এলেন এবং এইভাবে দায়িত্ব পালন করলেন, সুন্দরভাবে সেজে উঠেছে, এই অনুভূতিটা কেমন? সবাইকে আমি বিজয়ের আগে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যখন আমি এই বালক সংঘ আদি এই দুর্গাপুজোর মানে করার জন্য আমার কাছে প্রস্তাব আসে, এবং জয়ন্তদার সঙ্গেই আমার একটা এই আলোচনা করতে করতে একটা এমন একটা ঘনিষ্ঠতা মানে জায়গায় পৌঁছে যাই, আমিও মনস্থির করি যে আমি তো বিভিন্ন মানে ক্লাবের কলকাতা বহু বড় জায়গায় কাজ করেছি এবং বিভিন্ন রকমের মণ্ডপ করেছি। যখনই শুনলাম যে এরকম একজন শিল্পী যিনি যামিনী রায়ের মণ্ডপ মানে ওনার ছবি দিয়ে আমার হাতে তৈরি হবে, তখন আমি নিজেও গর্বিত বোধ করি। এবং আমি এটুকু জানি আমি অনেক ক্ষুদ্র একজন শিল্পী, কিন্তু যামিনী রায় সম্বন্ধে সারা ভারতবর্ষ তথা হয়তো পৃথিবীর বহু দেশে যামিনী রায়ের ছবি কি কেমন জানতে কারোর বাকি নেই। তাই আমি এইটা একটা স্পেশালভাবে এই পুজোটার উপর নজর দিই। এবং আমি আরও একটা পুজো করি প্যান্ডেল এবছরেই, কিন্তু আমার পুরোপুরি মন প্রাণ এই বালক সংঘ আদির ওপর এবং এখানকার এই যে সদস্যদের সঙ্গে এত ভালো আমার সম্পর্ক তৈরি হয়ে যায়, মনেই হয়নি যে আমি এবছর প্রথম। তাই আমি সকলের কাছে মানে বলতে গেলে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে ওনারা আমাকে এত ভালো সাহায্য করেন। বেশ, আমরা সবাইকে নমস্কার। আমরা শিল্পীর কথা শুনলাম, শিল্পী যেভাবে তার সৃজনশীলতা দিয়ে এবারের পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন। আমি আসবো অবশ্যই কৃষ্ণপদ দাসের কাছে আসবো, বাচিক শিল্পী, এবং দীর্ঘদিন তিনি কলকাতা দূরদর্শনে খুব দায়িত্বশীলতার সঙ্গে তিনি তার পথ সামলেছেন। কৃষ্ণপদ দা, শিল্পীর চোখে আজকের এই অনুভূতি আমরা শুনলাম পুজো কমিটির লোকদের কাছে, এই অনুভূতি আপনার কেমন লাগছে, কি বলবেন? একটি অসাধারণ অনুভূতি হয়েছে আমার, এই কারণে বালক সংঘের এই যে অনুষ্ঠান, এই যে মায়ের প্রতিমা এবং
আজকে যামিনী রায়ের মূর্তির আদলে সেখানে তৈরি হয়েছে, এবং এখানে যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি তাতেও একটি নস্টালজিক ব্যাপার কাজ করছে এই কারণে যে আমার নিজের একটি সংস্থা আছে চারুকৃতি। এই চারুকৃতির যে লোগোটি তৈরি হয়েছে সেটিও কিন্তু যামিনী রায়ের মায়ের মুখের আদলে আমাদের বিখ্যাত শিল্পী তরুণকান্তি বারিক সেটিকে অঙ্কন করেছেন, এবং সেটি এখনও চলছে এবং সেটিই চলবে আজীবন। এবং দূরদর্শনের সাহিত্য সংস্কৃতি বিভাগে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমিও খুব গর্বিত। আর এখানে আসতে পেরে যামিনী রায়ের ওপরে এই যে অনুষ্ঠান, এই যে মায়ের প্রতিমা, যামিনী রায় লেনের যে বালক সংঘের এই অনুষ্ঠান, তাতে করে আমার মন প্রাণ সত্যি ভরে গেছে। এখানকার যারা উপস্থিত রয়েছেন, যারা কর্মকর্তা, চিত্রশিল্পী বা আমাদের শিবব্রত রায় মহাশয়, আমার সত্যি খুব তাদের জন্য গর্বিত হই আমি এই কারণে যে তারা এরকম একটি ভাবনা নিয়ে আজকে উপস্থাপন করেছেন। নিশ্চয়ই খুব ভালো, খুব ভালো। সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। নিশ্চয়ই প্রশংসার দাবি তো রাখেই। এবং আমার এতগুলো মূর্তি দেখেছি এবার ঠাকুর দেখতে গিয়ে, এখানে এসে আমার মাকে দেখে একটা অন্যরকম অনুভূতি হয়েছে। অনুভূতিটা কি না, এই যে সূক্ষ্ম কাজ, এই যে মানে বেশি রংচঙের ব্যাপার নেই, সূক্ষ্ম টান রয়েছে, এবং তাতেই বোঝা যায় যে মা সম্পূর্ণ আলাদা। যামিনী রায়ের যে আঁকা ছবির আদলেই তৈরি হয়েছে প্র্যাকটিক্যালি, আমার মনে হয়েছে। শিবব্রত বাবু এটা ভালো বলতে পারবেন, এবং আমাদের শিল্পীও বলতে পারবেন। আমার সত্যি মন ছুঁয়ে গেছে। আমি দিদির কাছে আসবো। দিদি, শত ব্যস্ততার মধ্যে আজকে সময় করে যখন আপনি শুনলেন যে এই ধরনের একটি পুজো মণ্ডপে যাবেন, আপনি কিন্তু বিন্দুমাত্র পিছু পাওয়ারনি, আপনি শত ব্যস্ততার মধ্যেও চলে এসেছেন। কেমন লাগছে আজকের এই শিল্পীদের কথা শুনে? এই ইতিহাসকে আমরা একটু ছোঁয়ার চেষ্টা করছি। আসলে প্রথমেই বলি যে আমি বাঙালি, এবং যামিনী রায়ের মতন একজন বিখ্যাত চিত্রশিল্পী তিনিও বাঙালি। সেজন্য প্রথমেই খুবই গর্ববোধ করছি যে তার মতন মানুষ সেই বাঙালি, এবং আমরা সবাই বাঙালি, এটা হলো প্রথমে আমাদের একটা বড় পাওয়া। আর দ্বিতীয় কথা হলো, উনি যেটা বললেন যে আমি যামিনী রায় লেনে থাকি, সেটা যেরকম গর্ববোধ করছি। আমার আজকে বিকেলে অনুষ্ঠান আছে, তবুও আমি সেটা বুঝে আমি আসলাম এই কারণেই যে যামিনী রায়ের ছবি আমি প্রথম দেখেছি কালীঘাটে। মায়ের হাত ধরে যখন পুজো দিতে যাই ছোটোবেলা থেকে, তখন মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এত সুন্দর এই আঁকাগুলো কে এঁকেছে। তা মা বলেছিলেন যামিনী রায়। সেটা হলো প্রথম হলো তার পরিচয় সেই ছোটোবেলায়। তারপরে হয়তো খুব বেশি সেইভাবে পড়িনি যামিনী রায়ের সম্বন্ধে, কিন্তু এখানে এসে সত্যি মন ভরে গেল। তার পাড়ায় বসে তাকে নিয়ে যে ভাবনা নিয়ে যে মণ্ডপ, যে মূর্তি, মায়ের মূর্তি তৈরি হয়েছে, সেখানে আমি এসে যে আপনাদের সামনে, দিশা শক্তি নিউজের সামনে এই যে সামান্যটুকু কথা বলার সুযোগ পেয়েছি, এটা আজকের দিনে, এই একাদশীর দিনে আমার কাছে বড় প্রাপ্তি। কেন মনে হয়েছে যে মা দুর্গার হয়তো আশীর্বাদ আছে, তাই আমাদের এইভাবে এখানে টেনে সবাইকে এক জায়গায় আনতে পেরেছি। আর আরেকটা কথা যে যামিনী রায়ের তো শুধু বাংলার মধ্যে তিনি বা দেশের মধ্যে আবদ্ধ থাকেননি, সারা পৃথিবী জুড়ে তার নাম। এটুকু শুনেছি যে তিনি এমনই একজন মানুষ ছিলেন, তিনি পটশিল্পী কিন্তু ছিলেন না, কিন্তু নিজেকে তিনি পটশিল্পী হিসেবে বলতে খুব গর্ববোধ করতেন। আর তাকে অনেকবার বিদেশে নিয়ে যাওয়ার প্ল্যান করা হয়েছিল, তিনি যাননি। তিনি বলেছেন যে ওনারা আমার ছবি দেখতে আসবেন, এটাই আমার মনে হয় যে তিনি এত বড় বড় পুরস্কার পেয়েছেন, তার এই জায়গাটা তিনি ধরে রেখেছেন যে আমি গরিবের দেশে আছি, আমি কেন পয়সা খরচ করে বিদেশে যাব। এগুলো আমাদের মনে হয় অনেক কিছু শেখায়, এবং আমাদের বর্তমান সমাজে অনেক কিছু পথ চলার ক্ষেত্রে অনেক। তাকে তিনি বিকিয়ে দেননি তার আত্মমর্যাদা,
সবকিছু নিয়েই আমরা গর্ববোধ করছি। একেবারে। তাকে নিয়ে অনেক ধন্যবাদ এখানে একদম এসে তাই। এরকম একটা সবার সাথে মিলে মিশে থাকতে পেরে। বেশ, আমরা দুই বাচিক শিল্পীর কথা শুনলাম। যখন যামিনী রায় সম্পর্কে কথা হচ্ছে, ওই প্রজন্মের চিত্রশিল্পী, এই প্রজন্মের চিত্রশিল্পীরা, তারা এই জায়গায় এসে তাদের অনুভূতি আমি শুনবো। এই প্রজন্মের চিত্রশিল্পী সুজাতা দে মল্লিক আমাদের সঙ্গে রয়েছে। সুজাতা, সময় বদলেছে, হয়তো খানিকটা ধরনও বদলে গেছে, কিন্তু ডেফিনেটলি আপনি শুনেছেন যামিনী রায় সম্পর্কে, আপনিও শুনেছেন। আজকের এই জায়গায় এসে তার এই ছবি যেটা প্রিন্টেড আকারে এখানে এসছে, তার পরবর্তী প্রজন্মের এই কথা শুনে আপনার অনুভূতি? প্রথমে সবাইকে শুভ বিজয়া জানাই। তারপরে সুস্মিতাদি যে কথাটা বললো সেটা একদমই সত্যি কথা। মানে ওনার নামে আমি মানে ভীষণ আমার ওনার প্রতি স্নেহ, তারপর ওনার মানে প্রণাম, শ্রদ্ধা সব কিছু। কারণ উনি যেরকম চিত্র আঁকে আমি সেই জিনিসটাকে খুব পছন্দ করি, মানে পটচিত্র যে জিনিসটা, তো সেই পটচিত্রের মতন আমিও কিছুটা চেষ্টা করি করার। তো ওনাকে ওনার বই দেখে, ওনার সঙ্গে তো আমি তো কোনোদিন তো দেখা করতে পারিনি বা হয় উনি সেই মুহূর্ত, বাট আজকে যে আমি ওনার পাড়ায় যে এখানে এসে যে উপস্থিত যে হয়েছি, মানে এটা আমি নিজেকে শিল্পী হিসাবে মানে বিশাল ধরনের কি বলবো, বিশাল ভালো লাগছে, বিশাল ধন্য মনে করছি। কারণ আমার এটাই মনে হচ্ছে যে আমি আজকে একটা শিল্পী হয়ে আজকে এখানে আসতে পেরে একটা অন্তত সামান্য আশীর্বাদ হয়তো আমি পেয়েছি, তার জন্যই হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছি। আর সবার ফার্স্টে আগে তো আমি বলবো যে আমি এত প্যান্ডেল তো দেখেছি, সত্যি কথা বলতে প্যান্ডেল এখনকার দিনে অনেক থিম নিয়ে হয়, অনেক কিছু নিয়ে হয়, কিন্তু ব্যক্তিগতভাবে এটা কিন্তু ঠিক কথা যে আমাদের কিন্তু শিল্পীদের যারা শিল্পী আর যারা ছিলেন তাদের কিন্তু যে পেন্টিং ছিল সেগুলো কিন্তু ধীরে 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 সেটা কিন্তু আর দেখা যায় না। তো এইখানে এসে আমি যেটা দেখলাম সেই যে ওনাকে নিয়ে যে পুরো কাজটা হয়েছে সেটা ভীষণ ভালো লাগলো। আর দ্বিতীয় হচ্ছে আমিও একই কথাই বলবো যে মানে মায়ের যে মূর্তি আমরা যেটা দেখছি সেটাতে বোঝাই যাচ্ছে যে মানে যামিনী রায় যেরকম পেন্টিং করতেন সেরকম টাইপের সেই ছোঁয়াটা সেই আদলটাই তার মধ্যে রয়েছে। আর আমি একটা জিনিস দেখাতে চাই, আমি এই রিসেন্ট আমি একটা পেন্টিং করেছি দুর্গার, পুরোটা আমি ওনার মতন করিনি ঠিকই, কিন্তু আমি কিছুটা মানে চেষ্টা করেছি ওনার মতন আদলের পটচিত্রের আদলের করার, তো জাস্ট চেষ্টা করেছি, এটা বাদবাকিটা আমার নিজস্ব থিম। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, আমি যে কথা বললাম, আমি দুই প্রজন্মের চিত্রশিল্পীকে এক মঞ্চে মানে এক জায়গায় আনার চেষ্টা করলাম এই প্রতিবেদনের মাধ্যমে। সুজাতার মতো এই প্রজন্মের চিত্রশিল্পীরা যারা যামিনী রায়কে শ্রদ্ধা নিবেদন করাচ্ছে, যারা বিনম্র প্রণাম নিবেদন করাচ্ছে, এবং কিভাবে ওর আঁকা কিভাবে এঁকেছে সেটাও কিন্তু আজকের এই জায়গায় এসে ও তুলে ধরছে। তার কারণ এইভাবেই মনে হয় প্রবীণ শিল্পীদের ভালোবাসায়, তাদের আশীর্বাদে এই প্রজন্মের শিল্পীরা এগিয়ে যাবে। আমি মিতালির কাছে আসবো। মুম্বাইয়ের প্রবাসী বাঙালি, কলকাতায় আসা, কলকাতায় নিয়ে কাজ করা, আজকের এবং এর আগেও আপনি এসেছিলেন, আজকের এই জায়গায় এসে আপনার অনুভূতি ছোট্ট করে। ওই যে দিদি বললেন শি ফিলস ভেরি প্রাউড, উনি এই লেনে থাকেন। আমরাও কিন্তু আজকে ভীষণই প্রাউড ফিল করছি আমরা এই লেনে এসে এত সুন্দর একটা আড্ডা দিতে পারছি। আর সেই দিনকেও বলেছিলাম যে এই যামিনী রায় যে টপিকটা ওনাকে নিয়ে যেভাবে কাজটা করা হয়েছে, অনেক এই জন্মের মানে বাচ্চারা জানেই না, বিশেষ করে আমাদের অন্য রাজ্যে তারা জানে না, কিন্তু এই মাধ্যমে যে ওনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি, ওনারাও যে ওনার নামটাকে স্মরণ করে রাখতে পারবেন, এই মেসেজটা যে দেওয়া হচ্ছে সোসাইটিতে, এই কাজটা যে ওনারা করেছেন এটা সত্যি মানে স্যালিউট করার মতনই কাজ। অ্যান্ড ডেফিনেটলি মায়ের মূর্তি থেকে নিয়ে ওভারঅল পুরো প্যান্ডেলের বিষয়টা, তারপরে প্রদীপদা তো সবসময় ইজ লাইক সবসময় রেসপেক্টফুল পারসন, এমনই কাজ করেন যেখানে সবসময় স্পিচলেস হয়ে যায়, কিন্তু আজকে বলতে বাধ্য, দাদা ইউ আর দ্য বেস্ট। বেশ, তাহলে এই হচ্ছে বিষয়। আমরা ডেফিনেটলি আমি একটুখানি শিবব্রতদার সাথে শেষ মুহূর্তে কথা বলবো আমি, এবং আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়ছেও। সব কিছু মিলিয়ে যখন মায়ের নিরঞ্জনের পর্ব, এই মুহূর্তে কেমন লাগছে? একটু খারাপ তো লাগবেই। এখানে আমি সারাটা দিনই প্রায় ছিলাম, গত 5-6 দিন ধরে। গত 5-6 দিন ধরে আমি সকাল সন্ধে রাত্রির পুরোটা সময় ছিলাম, খুব ভালো লাগছিল, পুরনো স্মৃতি অনেক মনে পড়ে যাচ্ছিল।
পাশের গলিটাতেই তো থাকতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওনার স্টুডিওটাতে আমি সব সময় ঘুরে ঘুরে বেড়াতাম। সেরকমভাবেই আমি ছবিগুলোকে রাখার ভাবনা চিন্তা করেছিলাম, হ্যাঁ তবে এরা আমাকে সমর্থন করেছেন বেশ সম্পূর্ণভাবে। বেশ, ঠিক আছে। আমি একটুখানি পাড়ার মহিলাদের সঙ্গে একটুখানি দু এক কথা বলবো। পাড়ার এই পাড়ারই তো বাসিন্দা। আজকের 75 বছরের পুজো, মাকে সিঁদুর দান করছেন, মায়ের কাছে কি চাইলেন এই বছর? মাকে বললাম সবাই যেন ভালো থাকে, এই যে পরিবেশ মানে চারিদিকে হচ্ছে, মা যেন আগামী বছর আসেন, এবছরও যেন সবাইকে আশীর্বাদ করে যান, যেন ভালো থাকার জন্যে। আর কি চাইতে পারি, সবার জন্যই চাইছি, শুধু নিজের জন্য না। আর খুব ভালো পুজো হয়েছে 75 বছরে। আর এই যে যামিনী রায় যে ছবিগুলো দেখে মানে আরও প্যান্ডেল, আরও কত প্রাইজ পেয়েছে এবছরে, এইটা আমাদের প্রথম, মানে আমি যে এই পাড়ায় আগে অন্য পাড়ায় যদিও থাকতাম, আমি যে এসে এই প্রথম দেখলাম যামিনী রায়ের এখানে ছবি দিয়ে সব প্রাইজগুলো পাওয়া গেছে। এই আর কি, খুব ভালো লাগছে পুজোটা। এই সরণিতে থেকে কতটা গর্ব ফিল হয়? ভীষণ এই সরণিতে থেকে আমাদের ভীষণই গর্ব ফিল হয়, কিন্তু আমাদের একটা কথা বলার আছে, আমাদের একটি ক্লাব আছে, মানে এনজিও সুপ্রয়াসী, আমরা নিজেরা চাঁদা দিয়ে যতটুকু পারি সমাজ সেবা করে থাকি। তো আমরা যখন আমাদের ছেলেমেয়েরা খুব ছোট ছিল, আমরা এই যামিনী রায়ের ছবি দিয়ে দেওয়ালে আঁকিয়েছিলাম এবং তারা খুব উৎসাহ নিয়ে এটা করেছিল, এটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার ছিল। এটা হলো একটা। আর আজকের বিজয়া নিয়ে যেটা বলবো সেটা বলছি, বিজয় মানেই মন খারাপ, মায়ের চলে যাওয়া, বিজয় মানেই পায়ে হাত, মায়ের পরশ পাওয়া, সারাদিনের কাজের মাঝে তোমায় খোঁজে অবুঝ মন, অসাধারণ সৃষ্টি তুমি মা, তোমার হয় না বিসর্জন। এটা আজকে আমি লিখে সবাইকে। বাহ বাহ, আমি সেক্রেটারির সাথে কথা বলবো, আমি দাদার কাছে আসবো যে একটা মানে আজকের সত্যি মনে হচ্ছে যে আমরা সবাই যেন এক হয়ে গেছি আজকে ইতিহাসকে সামনে রেখে, এবং ইতিহাসকে আমরা স্যালিউট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই পুজোর সাথে দীর্ঘদিন জড়িয়ে থাকা এবং এবারের সেক্রেটারি কতটা গর্ব ফিল হচ্ছে? খুব গর্ব ফিল হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে আই অ্যাম বর্ন অ্যান্ড ব্রট আপ। হয়তো এখানে অনেকে আছেন বা অনেকে নেই, যে আমি কিন্তু একদম যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি এই পুজোটাকে দেখেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমার বাড়িটা জাস্ট যেখানে, আগে পুজোটা কিন্তু ওইখানেই হতো, একটা মাঠ ছিল, সেই মাঠেই পুজো হতো। 25 বছরের পরেই পুজোটা এখানে চলে আসে। তখন খুব খারাপও লেগেছিলো, এতদিন সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুজোটা দেখতে পেতাম, একটা নস্টালজিক ফিলিং বরাবরই ছিল এই পুজোর সঙ্গে। ডাক্তারি পড়ার আগে আমি এই পুজোর সঙ্গে খুব অ্যাক্টিভলি জড়িত ছিলাম, তখন চাঁদা তুলতাম, হ্যাঁ সবার সঙ্গে করতাম, দু একবার সেক্রেটারিও হয়েছি। যখন এই 75 বছরে এলো, সবাই আমাকে বললো যে এবার 75 বছরের দায়িত্বটা নিতে হবে, তখন মাঝে মাঝে কিন্তু প্রথমে কিন্তু ভয়ও লাগছিল খানিকটা, কারণ এত বছর পরে আবার একটা দায়িত্ব, বড় দায়িত্ব, সেটা নিতে কিন্তু খুব ভয়ও লাগছিল। কিন্তু সবাই যেভাবে সাহায্য করেছেন মানে আমি ভাবতে পারি না। যাই হোক, সবার প্রচেষ্টায় আমরা যথেষ্ট সফলভাবে এটা করতে পেরেছি, এটা সবথেকে ভালো লাগছে। খুবই গর্ব হচ্ছে, কারণ এই প্রথমবার দেখলাম উনি যেটা বললেন যে প্রাইজ পাওয়ার ব্যাপারটা প্রথম। আর সেকেন্ডলি হচ্ছে যামিনী রায় যখন মারা গেছেন তখন আমি খুব ছোট, প্রায় আমার 10 বা 11 বছর বয়স, কিন্তু এটা মনে আছে যে সারা পাড়ায় এত মানুষ হয়েছিল সেই সময় 1976, সেখানে মানে ভরে গেছিল যখন নিয়ে যাওয়া হয়। তো যামিনী রায় সম্বন্ধে, হ্যাঁ 1976 না 72, মানে 6 বছর, সরি ঠিক আছে, 6 বছর বয়স। তো 6 বছরে আমি যতটুকু দেখেছি আমার এত আবছা মনে পড়ে, তো মানে ভাবতে পারা যাবে না। তো এইটুকু বলতে পারি যে যামিনী রায় তখন, আগে ছোটোবেলায় যেতাম মাঝে মাঝে ওনার বাড়িতে ঢোকার অভিজ্ঞতা হয়েছে, এই ছবিগুলো তখন ওনার বাড়িতে সাজানো থাকে। আজ দেখছেন পুজো মণ্ডপে, এটাও একটা মস্ত বড় পাওনা। হ্যাঁ, মানে আমি অত্যন্ত গর্বিত যে 75 বছরে এই পুজোতে সবাই মিলে করতে পারে। বেশ, আমরা একদম এখানে মাতৃ প্রতিমা বরণ চলছে, সিঁদুরদান পর্ব চলছে, আর কিছুক্ষণের মধ্যেই মায়ের নিরঞ্জন হয়ে যাবে। পাড়ার মহিলারা তারা এসেছেন, তারা এসে মাকে তারা সিঁদুর, পান, সন্দেশ, এই সব কিছু দিয়ে তারা বরণ করছেন। আমরা এই জায়গা থেকে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রয়াসে উৎসব বারবার ইতিহাসকে ফিরিয়ে আনে, উৎসব বারবার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। আর এই যামিনী রায়ের
কে শ্রদ্ধা নিবেদন করে এইবারের বালক সংঘ ক্লাব আদি বালিগঞ্জের তারা কিন্তু বারবার এই দৃষ্টান্ত স্থাপন করে গেল যে ৭৫ বছরে তারা এই গোটা পুজো মণ্ডপ, তাদের মাতৃ প্রতিমা, তাদের এইবারের পুজো তারা বাংলার দেশের বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়কে উৎসর্গ করলেন। ক্যামেরায় সুপ্রদীপের সাথে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বালিগঞ্জ, কলকাতা।